আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। আমরা যে এই জমিতে ঘাসগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো এখন অনেক পরিমাণ বড় হয়ে গেছে, এ কারণে সেই গাছগুলো আমরা আজকে কাটতেছি। আর মূলত এই গাছগুলো আরও অনেক বড় হয়, আমরা আগেই কেটে ফেলতেছি কারণ আমাদের এই ঘাসগুলো কাটার মেশিন নেই। আমরা এই ঘাসগুলো কুবা এবং খাইটার মাধ্যমে কেটে থাকি। এই কারণে আমরা এই ঘাসগুলো কুচি থাকা অবস্থায় এই ঘাসগুলো আমরা কাটি। আর আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ ধান চাষ হওয়ার কারণে আমাদের তেমন গরুর খাবার নিয়ে চিন্তা করতে হয় না, আমাদের পর্যাপ্ত পরিমাণ খড় থাকে। আর আমি এই জমির মাঝখানে কিছু করলা গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক পরিমাণের করলা ধরেছে। এই করলা গাছে জাংলা দিয়ে দিয়েছি এবং করলা অনেক পরিমাণ ধরতেছে। আর আপনাদেরকে দেখাতে পারি নাই কিভাবে করলা গাছ লাগিয়েছি এবং জাংলা দিয়েছি, দুঃখিত। আর এই করলা কেটে বিক্রি করার ভিডিও আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আর আমাদের এইখান দিয়ে কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমাদের তেমন ঘাসের জমিতে আসা হয়নি। এ কারণে আমরা আজকে বেগুন উঠাতে এসেছি বাড়িতে বেগুন নিয়ে যাব বলে। বেগুন গাছে বেগুনগুলো অনেক বড় হয়ে গেছে, তাই এই কারণে বেগুনগুলো তুলে নিচ্ছিলাম। আর আমাদের এই বেগুন গাছ হচ্ছে দুই প্রকারের, একটি হচ্ছে কালা বেগুন আর একটি হচ্ছে সাদা বেগুন। মূলত এই বেগুন গাছ এনে দিয়েছিল আমার আব্বা আমাদের শাশুড়ির হাত থেকে। সেখান থেকে আমার আব্বা এই বেগুন গাছের চারাগুলো কিনে এনেছিল। আর আমি ভিডিও যখন করি তখন আমার বন্ধু ক্যামেরাম্যান জাহিদুলের সাথে অনেক পোলাপান এবং আমাদের সাথে অনেক পোলাপান এসে আমাদের কাজে সাহায্য করে। আর আমার ঘাসের বোঝা দিচ্ছিল একটি ছোট ভাই, কারণ জাহিদুল ভিডিও করতেছিল। তারপরে আমার ঘাসের বোঝাটা খুলে যাওয়ার কারণে আমি বোঝাটা ফেলে দিলাম। তারপরে আমি জাহিদুলকে বললাম যে ওর কাছে ক্যামেরাটা দিয়ে তুই একটু বোঝাটা বেঁধে আমাকে উঠিয়ে দে। তারপরে ভালো করে বোঝাটা বেঁধে দিচ্ছিল আমার বন্ধু জাহিদুল। বোঝাটা বেঁধে দেওয়ার পর ও আমাকে এই বোঝাটা উঠিয়ে দিল। তারপরে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের এলাকায় অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমাদের যাওয়ার যে রাস্তাগুলো একেবারে পিচ্ছিল হয়ে গেছে। আর আমার বারবার পা পিছলে যাচ্ছিল, এ কারণে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ ঘাসের বোঝাটা আজকে ছোট হলেও বৃষ্টির কারণে অনেক ভার, ঘাসগুলো ভিজে গেছে, তাই আমার কাছে ঘাসগুলো অনেক ভার লাগছিল। আর আমি বিসমিল্লাহ এগুলোকে ফলো করে আমি একটি সফল কৃষক এবং সফল খামারি হতে চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি আশা করি। এরপর ঘাসের বোঝা বাড়িতে এনে নামিয়ে ঘাসের বোঝাটা খুলে ফেলতেছি। ঘাসের বোঝা খুলে তারপরে আমি বেগুনগুলো বের করে মার হাতে দিয়ে কোবা এবং কি খাইটিয়া ঘাসের সামনে নিয়ে ঘাসগুলো কাটা শুরু করে দিলাম। আর আমার ঘাস কাটা দেখার জন্য আমার ছোট ছোট যে ভাই ব্রাদার আছে সকলে আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমার ঘাস কাটা দেখতেছে। আর আপনাদেরকে আমি আগেই বলেছি আমাদের ঘাস কাটার মেশিন নেই, কারণ আমাদের মূলত গরু হচ্ছে দুইটা, এই কারণে আমাদের ঘাস কাটার মেশিনের প্রয়োজন পড়ে না। আমরা কুবা দিই, ঘাসগুলো কেটে দিই। আল্লাহর রহমতে পরবর্তীতে যদি আমার গরু বৃদ্ধি পায় তাহলে আমি একটি ঘাস কাটার মেশিন কিনবো এবং কি ঘাস কাটার মেশিন কেনার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন থেকে। আর আমি নতুন একটি পেজ খুলেছি, আপনারা সকলে আমার পাশে থাকবেন। আশা করি আজকের ভিডিও এতটুকুই। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।